2 বছর আগে বিয়ে করেছিল দীপু চন্দ্র দাস। 1 বছরের একটি কন্যা সন্তান, যে এখন থেকে বাবার ডাক আর কোনোদিন শুনবে না। দীপুর রোজগারে চলত পুরো সংসার। আজ সেই সংসার একেবারেই শূন্য। স্ত্রী মেঘনা রানী কোলের শিশুটাকে বুকে চেপে শুধু ভাবছে, আমি এখন কোথায় যাব। বাবা মা অসুস্থ হয়ে পড়েছেন। এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আর যে রাতে এই পরিবার ভেঙে গেল, সেই রাতে যা ঘটেছে তা বলতেও গলা কাঁপে। ময়মনসিংহের ভালুকায় নবীকে কটূক্তির অভিযোগ তুলে একদল মানুষ প্রথমে দুপুরে মারধর করেছে, তারপর বিবস্ত্র করে গাছের সঙ্গে ঝুলিয়েছে, তারপর জলজ্যান্ত আগুন ধরিয়ে দিয়েছে। একজন মানুষ জ্বলছে, চিৎকার করছে, মরছে, আর চারপাশে মানুষ মোবাইল উঁচিয়ে ভিডিও করছে। এটা কি কোনো সভ্য সমাজের ছবি? এটা কি কোনো ধর্মের শিক্ষা? নিহত দীপুর বোন চম্পা দাস কাঁদতে কাঁদতে বলছেন, উৎপাদন বৃদ্ধি নিয়ে শ্রমিক মালিক বিরোধ ছিল। সম্ভবত সেই কারণেই মিথ্যা অপবাদ দিয়ে আমার ভাইকে করা হয়েছে। তিনি আরও বলেন, আমার ভাই বিএ পাস, বাটন মোবাইল ব্যবহার করত। ধর্ম নিয়ে তার জ্ঞান ছিল। নবীকে কটূক্তি করার মতো সে মানুষ নয়। আর যদি ধরেও নেওয়া হয় সে কোনো অপরাধ করেছিল, তাহলে কি দেশে আইন নেই, আদালত নেই, পুলিশ নেই? নিহতের বাবা রবিচন্দ্র দাস বুকফাটা কণ্ঠে বলেন, আমার ছেলেটাই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম। আমরা গরিব, তাই কি আমার জীবন রক্ষা হলো না? স্ত্রী মেঘনা রানী বলেন, আমার সন্তান বাবা হারা। আমি কোথায় দাঁড়াবো জানি না। রাষ্ট্রের কাছে শুধু একটাই চাওয়া, এই হত্যার বিচার। আরেকদিকে শোনা যায়, কোম্পানির একজন চাইলে তাকে পুলিশের সোপর্দ করতে পারত, কিন্তু তা না করে জনতার হাতে তুলে দেওয়া হয়েছে। এই জায়গাতে এই প্রশ্নটা ভয়ঙ্কর হয়ে ওঠে। শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই শিক্ষা দিয়েছেন? যাকে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছিল, যাকে অপমান করা হয়েছিল, যার পথে কাঁটা ছড়ানো হয়েছিল, তিনি কি মানুষকে পুড়িয়ে মেরেছিলেন? না, তিনি বলেছিলেন, হে আল্লাহ, এদের ক্ষমা করে দাও, এরা জানে না। তিনি স্পষ্ট করে বলেছেন, আগুন দিয়ে শাস্তি দেওয়া নিষেধ। আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আগুনের রবের। তাহলে আজ যারা মানুষকে পুড়িয়ে মারছে তারা কার অনুসারী? আইন নিজের হাতে নেওয়া ইসলাম নয়, হিংসা ইসলাম নয়, পুড়িয়ে মারা ইসলাম নয়। এটা সরাসরি মানবতার বিরুদ্ধে অপরাধ। এটা ইসলামের নাম ব্যবহার করে ইসলামের সবচেয়ে বড় অপমান। আজ দীপু, কাল আরেকজন। আজ যদি আমরা চুপ থাকি, এই আগুন ছড়াবে। আমরা নবীর উম্মাহ, জল্লাদ নই। আমরা বিচার চাই, হত্যা নয়। দীপুচন্দ্র দাসের জন্য ন্যায় বিচার চাই, বিচার চাই, আর এই অমানবিকতার অবসান চাই। এই মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি একটি সমষ্টিগত ব্যর্থতার ফল। আইন থাকা সত্ত্বেও আইনকে পাশ কাটিয়ে, বিচার থাকা সত্ত্বেও বিচারকে পদদলিত করে একজন মানুষকে জলজ্যান্ত মারা হয়েছে। এতে নিহত হয়েছে শুধু দীপুচন্দ্র দাস নয়, নিহত হয়েছে মানবতা, আইনের শাসন আর ধর্মের নৈতিক শিক্ষা। ইসলাম আমাদের প্রতিশোধ নয়, ন্যায় শিখিয়েছে। আগুন নয়, দয়া শিখিয়েছে। উন্মত্ততা নয়, সংযম শিখিয়েছে। তাই আজ স্পষ্ট করে বলতে হবে, বিচার চাই, হত্যার উৎসব নয়। অপরাধ থাকলে আদালত ঠিক করবে, জনতা নয়। নইলে এই আগুন একদিন সবার ঘরেই পৌঁছাবে। দীপুর পরিবারের জন্য ন্যায় বিচার নিশ্চিত করাই এখন রাষ্ট্র, সমাজ এবং আমাদের সবার নৈতিক দায়িত্ব।